ডাগআউটে বসে বাংলাদেশের কোচিং স্টাফ আর প্লেয়াররা আকাশের দিকে তাকিয়ে আছেন। তবে কি সেন্ট ভিনসেন্টের আকাশে তখন ছিল কোনো শুটিং স্টার, নাকি চলছিল কোনো আতশবাজি? উত্তর জানতে ফিরতে হবে তার খানিক আগের ছবিতে। ক্রিজেই বসে পড়ে খানিকটা জিরিয়ে নিচ্ছেন জাকের আলী, যেন ঝড়ের আগের থমথমে নীরবতা। পরের বলেই বিশাল এক ছক্কা। আজ ক্যারিবিয়ান উপকূলে ২২ গজে টাইগার ব্যাটারদের তোলা টাইফুনের চিত্র ছিল এমনই। টাইগার ব্যাটারদের দাপটে মাঠের চেয়ে চোখ আকাশেই রাখতে হচ্ছিল বেশি। শুরুটা করেছিলেন পারভেজ ইমন। তার দেয়া তুষের আগুনে দমকা হাওয়া হয়ে এসেছিলেন জাকের আলী অনিক, আর তাতেই তুষের আগুন দাবানল হয়ে পুড়িয়ে ছাই করে দিয়েছে সেন্ট ভিনসেন্টকে। খানিক পরপর স্ক্রিনে দেখা মিলছিল ক্যারিবিয়ান ফ্যানদের মলিন মুখের ছবি। আগের দিন প্রতিটি উইকেটের পর উদ্দাম সেলিব্রেশন করা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা আজ যেন ভুলে গিয়েছিলেন উদযাপন করাই। শেষ ওভারে ২৫ তুলে সাইক্লোন জাকের যতক্ষণে থামলেন, ততক্ষণে ক্যারিবীয়দের সামনে বাংলার ছেলেরা দিয়েছে ১৯০ রানের বিশাল লক্ষ্য। সে রান পাহাড় যে ক্যারিবীয়রা টপকাতে পারবে না তা বুঝতে পেরেই যেন আগেই মাঠ ছাড়তে শুরু করেছিল ক্যারিবীয় সমর্থকরা। খানিক বাদে যেন ধ্বংসলীলার দায়িত্ব কাঁধে তুলে নিলেন টাইগার বোলাররা। স্কোরবোর্ডে কোনো রান তোলার আগেই তাসকিন ফেরালেন ব্র্যান্ডন কিংকে। বাকি গল্পটা ক্যারিবীয় ব্যাটারদের ধুকতে ধুকতে আসা যাওয়ার আর বাংলাদেশের বোলারদের হাসি মুখের ছবির। ওবেদ ম্যাককয় আউটের সাথেই যেন ভোগান্তির শেষ হয় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারদের। ততক্ষণে ইতিহাসের পাতায় প্রথমবারের মতো ক্যারিবীয়দের টি-20তে হোয়াইট ওয়াশের গল্প লেখা হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটারদের। তবে টাইগারদের ইতিহাস গড়ার এমন দিনেও গ্যালারিতে নজর কাড়লেন সেন্ট লুইসের প্রধানমন্ত্রী রালফ গনজালভেস। টানা ৩ দিন গ্যালারিতে এসেও নিজের দলের জয় দেখতে না পেয়েও ছিলেন হাসি মুখে। উপভোগ করেছেন প্রতিটি মুহূর্ত, যেন মনে করিয়ে দিতে চাইলেন জীবনের ভাঙা গড়ার খেলার পাশে এসব হার জিত কেবলই দূর আকাশের তারার মতো, যার আলো দেখা গেলেও তা ক্ষণিকের।